ওই জন্য সোনা কিনতে এলে মানুষের অনেক দেরি হয়। দেখি আংটিটা একটু দেখি রে, পরে তো দেখাতে পারবো না। এরপরে গ্রেট করা পনিরগুলো আমি দিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন বাজে 10:30, সকাল 10:30 থেকে ব্লগটা আমি শুরু করলাম। আর সকালে দেখলাম নয়নতারা ফুলগুলো কত ফুটেছে, যেগুলো বাসি ফুল না সেগুলো দেখলাম নিচে পড়ে যাচ্ছে। আর এটা ছিল অ্যাডোনিয়ামের পাতাগুলো কেমন যেন শুকিয়ে যাচ্ছে। আর এগুলো হলো ঝিঙে গাছ। ঝিঙে গাছগুলো ভেবেছিলাম মাচা বানিয়ে দেবো। যে লোকটা বাগান পরিষ্কার করে না, সে একদিন বাগানে সাপ দেখে নিয়েছিল, সে আর ভয়ে কাজ করতে আসছে না। কি মুশকিল না তো না, এই ঝিঙে গাছগুলো একটু মাচা করে দিলে ঝিঙে শসা সে মানে তাহলে খুব সুন্দর হতো আর কি। আর এখানে দেখুন যে শসা গাছটা, এটা মাচা করে দিলে এটা আর একটু বড় হতো। কীরকম যেন কুঁকড়ে গেছে, দেখছেন ব্যান্ড হয়ে গেছে। আর এইখানে একখানায় করলা হয়েছে, তো করলাটা বেশ বড় সাইজের। তবে আজকে ভাবছি এটা বানাবো না, আজকে উঠিয়ে নিলাম, কেন কি একদম মাটির সাথে আছে না, পোকা লেগে যেতে পারে। আর এখানে বেশ অনেক কটা বেগুন আছে, বেগুনগুলোও আজকে উঠাবো না। ওইদিকে আমি রান্নাঘরে আলু পটল বানাবো, তো আলুগুলো আমি ফ্রাই করতে দিয়ে এসেছি। আর আমগুলো রোজ দেখে ভাবি কবে আমগুলো পাকবে। তো আমি রান্নাঘরে চলে এলাম, এই আলুগুলো ভাজতে দিয়ে বাগানে গেছিলাম শসা আর করলা ওঠাতে। সকালেই দেখেছিলাম করলাটা আছে, মাটির সাথে লেগেছিল না, সেই জন্য ভাবলাম উঠিনি। এখানে দিয়ে দিলাম একটা ছোট্ট সাইজের পেঁয়াজ, আজকে বানাবো আলু পটল। তো পেঁয়াজটা ফ্রাই হয়েই গেছে। এরপরে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো বাড়ির বানানো আমার সবজি মশলা। এটা কিন্তু একদম বাড়ির বানানো, অনেক রকম মশলা আছে, একদিন আমি রেসিপিটা অবশ্যই নিয়ে আসবো। দিয়ে দিলাম এখানে টমেটো, দিয়ে দিলাম সামান্য জল, দিয়ে দিলাম একটু কাশ্মীরি মশলা যাতে কালারটা ভীষণ সুন্দর হয়। আর আরেকটা জিনিস, আমি কিন্তু পটল আগের থেকে ফ্রাই করিনি, মশলার সাথে না খুব সুন্দর পটলটা ফ্রাই হয়ে যায়। এদিকে পটলটা ফ্রাই হোক, ততক্ষণ আমি একটু পনির আছে এটা একটু গ্রেট করে নেব। এটা কত গ্রাম হবে, 50 গ্রাম কি 100 গ্রাম এমনি কিছু একটা হবে। এটা এইটুকুই বাড়িতে ছিল, অল্পই, তো ভাবছি পটলের সাথে দিয়ে দিই। এর আগের দিন একদিন এভাবে বানিয়ে দিয়েছিলাম, আমার 2 ছেলের ভীষণ পছন্দ লেগেছে, তাই ভাবলাম আজকেও বানিয়ে দিই। এটা কত 50 গ্রামের মতন মনে হচ্ছে হবে। তো চলুন এটা দিয়ে দিই। তো পটলগুলো সুন্দর ফ্রাই হয়ে গেছে, আর আলুগুলো সুন্দর ফ্রাই হয়ে গেছে, মশলাটাও কষিয়ে এসছে। এরপরে আমি পনিরগুলো দিয়ে দিলাম। তবে আরেকটু মনে হচ্ছে পনির থাকলে ভালোই হতো। তো পনির দিয়ে বেশি নাড়াচাড়া যাবে না, সবকটা একদম ঘেটে যাবে। এরপরে দিয়ে দেবো সামান্য জল। আর এটা আমি ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো রাখবো। ভাত ডাল এরকম শুকনো শুকনো আলু পটলের তরকারি থাকলে একদম দুপুরে ভাত খাওয়া জমে যাবে। আর এদিকে বসিয়ে দিয়েছি আমি একটু মাছের তরকারি। এখানে মশলা দিয়ে দিয়েছি জিরে আদা বাটা, একটু টমেটো, আর দিয়েছি একটু রসুন বাটা, ব্যাস আর কিছু দিইনি। দিয়ে দিলাম সামান্য জল। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপরে আজকাল মাছ কিনলেই মাছের ডিম পাওয়াই যায়, তো সেই জন্যে কোনো অসুবিধা নেই, এটাও একটা খুব ভালো তরকারি হয়ে যায়। ফুটে উঠলেই মাছটা আমার হয়ে যাবে। আর এদিকে দেখুন পটলটাও আমার হয়ে গেছে। এটা ভীষণ ভালো টেস্ট হয়, যেহেতু পনিরটা দেওয়ার কারণে না টেস্টটা আরও সুন্দর হয়ে ওঠে। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি এটা নামিয়ে নেব। দেখছেন এইরকম শুকনো শুকনো রাখতে হবে, রুটি দিয়েও খেতেও ততটাই ভালো লাগবে এটা। আমি এটা নামিয়ে নিলাম, আর দেখুন কি সুন্দর লাগছে। আর ঋষিকেও আমি খেতে দিয়ে দিয়েছি। আমার বন্ধুদের বলো কেমন হয়েছে পটলের তরকারি। পটল তরকারি বহু সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, মাছের তরকারি একদম ফিকা ফিকা লাগছে। তো চলুন এদের দিকে খেতে দিয়ে দিয়েছি। আর এই হলো আমার মাছের তরকারি। ঠাকুরের প্রসাদ খা, খেয়ে নে, অতি ভক্তি করতে হবে না। এদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি এইমাত্র পুজো টুজো করে এলাম।
এরপরে আমিও খেয়ে নেবো, আমিও খেয়ে নিই। আজকে এই পটলের তরকারিটা এদের খুব ভালো লেগেছে, বলছে কি মাছের তরকারিটা করলে কেন, হয়ে যেত। পটল খুব একটা বেশি ছিল না জানেন, মাছের তরকারিটা করেছি বলে মানে পটলটা হয়ে গেল। তো আমি স্নান টান করিনি, রান্না টান্না করে স্নান করে বনি বিড়ালটাকে গেছে খেতে দিতে, খাচ্ছে রে, বনি বিড়ালটাকে খেতে দিতে গেছে, ভাত টাত খেয়ে নি। পটলটা প্রায় শেষ। এই যে মাছের তরকারি। তবে জানেন তো, মনে হচ্ছে পটলের তরকারিটা পরোটার সাথে দারুণ লাগবে, ভাতের চেয়ে মনে হচ্ছে পরোটার সাথে ভালো লাগবে। তো চলুন আগে আমরা খেয়ে নিই। মাছের তরকারিটাও ভীষণ ভালো হয়েছে, খুব কম মশলা দিয়ে বানিয়েছি না, সেই জন্য খেতে ভালো লাগছে। তবে একটু পেঁয়াজ বাটা থাকলে ভালো হতো, বললাম না আপনাকে পেঁয়াজ নেই, তো সেই জন্য কী করেছিলাম, একটু রসুন দিয়ে দিয়েছিলাম। আর মাছের ডিম যদি করা হয় না, তাহলে একটু রসুন দিলে ভালো লাগে, না তো ডিমটার মধ্যে একটা আঁশটানি গন্ধ ছাড়ে। চলুন, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘড়িতে বাজে 4টায়। খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে একটু বসে আছি, এখন বাজে 4টা। তো আজকে যাবো তানিক্সে। আমার এক বন্ধু আছে, তার ননদ কিনবে গয়না, কি গয়না কিনবে জানি না, ওখানে গেলেই বোঝা যাবে। তো আমাকে বললো যেতে, তো আমি বললাম ঠিক আছে চলো, তো যাব। তো এখন তৈরি হতে হতে বেজে যাবে 5টা, তো বাজবেই। একটুখানি খাওয়া দাওয়া করেছি, বাইরে কাপড় মেললাম, অনেক কাজ করলাম, করার পর থকে গেছি। 5-10 মিনিট রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর যাব। তো সিধা আপনাদের তানিক্সে দেখা হবে। চলো এখনও তৈরি হই। আমি এখন বেরিয়ে পড়লাম, আর ঘড়িতে বাজে 5টা, আর ওইদিকে ঋষি এক্সারসাইজ করছে। তো চলুন, মনে হচ্ছে বৃষ্টি কেমন মেঘটা কালো কালো হয়ে এসছে। তো চলুন বেরিয়ে পড়ি, যা হবার দেখা যাবে। চলুন সিধা আপনাদের তানিক্সে গিয়ে দেখা হবে আপনাদের সাথে। তো আমি এখন তানিক্সে চলে এসেছি, এখন দেখা হচ্ছে ফিঙ্গার রিং। এগুলো সব ডায়মন্ডের, 18 ক্যারেটের। ডায়মন্ডের যেগুলো আছে সেগুলো 18 ক্যারেটেরই হয়। মিয়ার কালেকশন হলো এগুলো, আপনাকে আমি দেখাই, দেখুন এই যে এগুলো ডায়মন্ডের হচ্ছে। সোনা কিনতে এলে মানুষের অনেক দেরি হয়। আমরা এখন বুঝে উঠতে পারছি না এখানে কোনটা নেব কোনটা নেব না। স্কিম করে এখানে করা যায় না, 22 ক্যারেট। হ্যাঁ, পরে ওইখান থেকে আনতে পারবো না, না এখান থেকে না, কথা নেই, যে কোনো তালিশকে দিয়ে নিয়ে যাবে, এখান থেকে বলে এখানে সুন্দর লাগছে কিনা বলুন। সুন্দর না? কি কি লাগবে? প্যান কার্ড, আধার। দেখি এই 3টে একসাথে, যেটা হ্যাঁ এটা কি 10 গ্রামস মতন আছে, কত ভালো, 84,000 মতন আসবে। 84। আর এই যে এইটা খুব সুন্দর লাগছে, এটা এটাও ভালো লাগছে। এই যে পাশা ডিজাইন, দেখ এই যে পাশা ডিজাইন, লেখাটা এখানে পড়ে আছে। এটা ভালো লাগছে, এটা দেখ, কানে শুধু সেট। তো চলুন, আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে, আরেকবার আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এখন থেকে দেখছে, হ্যাঁ ওর বিয়েতে কি কি আমরা দেবো। দেখ এগুলো ব্রেসলেট হচ্ছে, দেখছিস, বাচ্চাদের ব্রেসলেট নাকি, তোর ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এই যে এই চুড়িগুলো চুড়ি না ব্রেসলেট সবাই সব ব্রেসলেট কি কনফিউজড আছে নাকি যে দুটো নেবে কি একটা নেবে এটাতে এটা না দুটো নেওয়াতে কনফিউজড হচ্ছে কোনটা নিবি এটা না আমি বলছি দুইটাই নিয়ে নাও আগামী মাসে দিতে লাগবে না বললাম না এটা না কি রে ফাইনালি আমাদের পছন্দ হয়ে গেল এবং কেনাও হয়ে গেল। আংটিটা একটু দেখি রে, পরে তো দেখাতে পারবো না। পর পর ওটা বার করে চাই ফেলিস না, ও তো বড় হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে গেছি, তবে গয়নার দোকানে এলে না আপনি যদি একটা নাকেরও কিনেন তো দেখবেন 1-1.5 ঘন্টা পেরিয়েই গেল। আমরা এখন এসছি ফ্রিজের দোকানে, একটা মিনি ফ্রিজ কেনার ইচ্ছা আছে, তো কিনবে ঠাকুরের জন্যে। তো চলুন দেখি পাই কিনা। একদম মিনিট না হ্যাঁ না আহে বৰ্তমান আমাৰ তাতে ষ্টক নাই। স্টক নাই কম আহিছে চল। এই ফ্রিজটার মধ্যে খুব সুন্দর একটা জিনিস দেখলাম, এই যে কোনো এর চিহ্ন দেখছেন এই দরজাটার মধ্যে, আপনার যদি 2 হাতে জিনিস থাকে অনেক সময় ফ্রিজ খুলতে অসুবিধা হয় না, তো কোনোটা যদি ঠেকে দেওয়া হয় তাহলে দরজাটা আপনি খুলে যাবে। এই যে দেখছেন, তবে আমার জিনিসটা খুব ভালো লেগেছে। কখনো যদি ফ্রিজ কিনি তো এখন যত দিন যাচ্ছে না তত মানে আপডেট হচ্ছে, তো কখনো যদি ফ্রিজ কিনিস তো মনে ভাবছি এটাই কিনবো, বেশ আমার ভালো লেগেছে। তো সামনে দেখলাম ডাবলু, সেখানেও একটু ঘুরে নিলাম, তবে আমার কেনার কিছু নেই, সবটাই আপনাদের জন্য নিয়ে এলাম। তো দেখছি ভেতরে আপনাদেরও একটু দেখিয়ে দিই। এই যে এই জামাটার দাম 3000 না 4000 টাকা এইরকমই কিছু দাম। আর আমাদের সাথে যে ছোট্ট পরি এসছে তার খিদে পেয়ে গেছে। বুঝতেই পারছেন বাচ্চা কাচ্চা নিয়ে যেখানে বেরোবেন আপনাদের তো মানে এমনি ছুটি নাই যতক্ষণ না মানে খাওয়ানো হবে। কাল বনি ঋষি এসেছিলো, তারাও ছাড়েনি, তারাও খেয়েছে। আর এই পরিরানির খিদে পেয়ে গেছে, তো চলুন একে খাই দিয়ে আমরা বেরিয়ে পড়বো। তবে সামনে একটা অ্যাটাচির দোকান আছে, ভাবছি সেখানে যাব। আমার একটা নেওয়ার আছে এমনি ব্যাগ, আর ট্রলি ব্যাগও কিছু দেখে নেবো। তবে পিজাটা বার্গারের ভিতরে নাকি লঙ্কা আছে, বেচারা ঝাল লাগছে। বলুন তো বার্গারের ভিতরে লঙ্কা দিলে কিভাবে হবে? তো তবে এই ট্রলি ব্যাগটার দাম ভীষণ জানেন, 10,000 টাকা। তবে এইটা ভিআইপি, এটা আমার বেশ পছন্দ লেগেছে। একটা দেখ এইটা তো আমার খুব পছন্দ এসেছিলো, কিন্তু এটা ডাবল নিতে হবে, ভেতরে আরেকটা ব্যাগ আছে। আর এইটা এই যে এইটাও ভালো লেগেছে, এটা 4000 না ভাই? কেকের মধ্যেও কিন্তু লঙ্কা আছে। আমরা এসছি এখন কফি খেতে। এই যে পিঙ্কি, এই হাত ইয়েটা ভালো হয়েছে তো, দেখি কেমন লাগছে। বস এই ওই আঙুলে করে দেখো। দেখুন আমরা অ্যাকচুয়ালি আংটিটা পরেই চলে এলাম, কেন কি বাসে ট্রেনে আসবো না, তো সেই জন্য এর মধ্যে আর আনলাম না। এটা 22 ক্যারেটের, কিন্তু 18 ক্যারেটের না। যা 18 ক্যারেটের না একটুখানি মানে কিছুদিন পরে পরে তামা হয়। আমরা তো করি, আমার তো কী করে খাবে। এই যে আমাদের এটা চলে এসছে, এটা পিঙ্কি আর আমি, আর ওইটা না খা আমার তো মনে হচ্ছে তোকেই খেতে হবে। এই তুই অনেকদিন কেক বানাচ্ছ, এমনি বিনা ক্রিমওয়ালা কেক বানাতো। আমাদের পরিরানী বার্গার খেতে পারেনি, ভেতরে লঙ্কা ছিল, তাই এখানে প্যাস্ট্রি দেওয়া হলো। প্যাস্ট্রিটা খুব মজা করে খাচ্ছে জানেন। তো চলুন আমরাও এখন প্যাস্ট্রিটা খেয়ে নিয়ে বাড়ির দিকে রওনা হব।
আমাদের চলে এসছে কফি, আমরা এখন কফি এনজয় করে নিই। জাস্ট আমরা এখন ঘরে এসে পৌঁছালাম, তো আপনাকে দেখিয়ে দিলাম কি কি কিনলাম। ওই একটা তানিক্সের আংটি কিনতে গেছিলাম, ওইটা 22 ক্যারেটেরই, 18 ক্যারেট না। আর আমরা যেখানে গেছিলাম না, ওইখানে কালেকশন খুব একটা ভালো ছিল না, সেই জন্যে মানে কি বলবো, উপায় না দেখে ওইটা নিলাম। আরও যদি 2-4টা কালেকশন থাকতো তাহলে আপনাদের দেখাতে পারতাম। যে চলুন এখন গিয়ে রান্নাবান্না করতে হবে। এখন ঘড়িতে বাজে 9টা। কেমন লাগলো অবশ্যই জানাবেন। কালকে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।